ভগবান তো চাই না যে আমাকে তুই নকল দানা দে কি আসল দানা দে। তুমি যদি ভগবানকে নকল দাও তোমাকে জীবনে আসল দিবে তো? কোটি কোটি টাকা দেবে কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে তখন ভুগে ভুগে মরে যেতে হবে। এটা মাথায় রেখে অতএব সবসময় চেষ্টা। ভগবান বলছে না আমাকে ফল দাও জল দাও, বলেছে? কিচ্ছু নয়। জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস তুই মন প্রাণ দিয়ে আমার সেবা করিস। বলে প্রভু ফুল তো গাছ লাগাবার জায়গা নেই আর ফুলও নেই, কি দেবো? তুলসী পাতা দিবি চন্দন মাখিয়ে। জ্ঞানদাস বলছে প্রভু চন্দন কাঠের তো অনেক দাম, কোথায় পাবো? ও মা, তাহলে এক কাজ করবি, তোর চোখ থেকে 2 ফোঁটা জল বার করবি, তুলসী পাতায় ভালো করে লাগিয়ে আমার চরণে দিয়ে দিবি, তাতেই আমি খুশি। নিতাই গৌর হরি। এইবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী মাথা করছে। সুজাতা, হ্যাঁ কি গো এতক্ষণ ধরে ঠাকুরের কাছে বীর করে কি চাইছো? বলে স্বামী বিয়ে হয়েছে 23 বছর, ভগবানকে বললাম ভগবান আমাদের যদি সন্তান সন্ততি না হয় তোমার নারায়ণ শিলার সেবা পূজা করবে কে? ছি, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের কাছে সন্তান চাইছো? তোমাকে একদিন বলেছি না ভগবানের কাছে কিছু চাইবে না? কেন স্বামী? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তাহলে আমি যে চাইলাম, অপরাধ করেছো, ইউটিউবে দেখবেন ছাড়া আছে, আমার নাম দিয়ে সার্চ করবে পেয়ে যাবে। আমি যে চেয়ে ফেললাম স্বামী কি করব? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, ঠিক করে দিল কি? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই গো। এই যে বারবার তোমাদের হাত তুলিয়ে হরিবোল বলাচ্ছি কেন জানো তো? কেন? প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলে অভ্যাস করা, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কিরকম? একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে 1 দিন বাবা বাড়ি আসে। আজ রাত্রে মায়না ধরেছে ও মা বাবার কাছে শোবো না, আমার কাছেই থাক। ও বাবার কাছে শোবো, ঠিক আছে যা। এখন বাবার কাছে ঘুমাতে ঘুমাতে রাত্রিতে 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বললে গো গো। কিরে বেচু? বাবা আমি তো বলে লাথি মারছিলাম। ও তো অভ্যাস, প্রত্যেকদিন বল খেলে। এই যে বারবার হাত তুলে হরিবোল হরিবোল করছেন, রিজার্ভেশন করা থাকছে, যাওয়ার সময় খালি টিকিটটা কনফার্ম করে নিতে হবে। কি করে? মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, কৃষ্ণ বলি ডাকে। পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে, জম চেয়ে দেখে। সেই সময় যদি একবার হড়কে দিতে পারো হরি বল, ব্যাস কৃপা হয়ে গেল। একবার দিতে পারলেই হয়ে যায়। এই জন্য এতবার প্র্যাকটিস করানো হয়, কিন্তু সেই সময় আসতে চাই না। বহুদিন প্র্যাকটিস না থাকলে আসবে আসবে। কারণ সবার আগে তো এটাকে বন্ধ করে দেবে। কি তাই না? এটা সবাই বুঝবে না, যে মরেছে একবার সে বলতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দিন যায় মাস যায়, বলি সন্তান গর্ভে থাকাকালীন যে কথা বলছিলাম তখন, এইবার শুনুন। সন্তান গর্ভে থাকাকালীন
মা যদি গীতা ভাগবত রামায়ণ মহাভারত শোনে, সে সন্তান আজ যাই পারে হোক, দেখতে যেমনই হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে, একদম চ্যালেঞ্জ দিয়ে লিখে রাখুন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, লিখে নিন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নারায়ণের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়, জগন্নাথের মহাপ্রসাদ খায়, মহোৎসবে চিড়ে ভোগ প্রসাদ খায়, সে সন্তান আর যাই পারে হোক পৃথিবীর মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি ওই এগ রোল চাউমিন ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। সেদিন ছিল একাদশী। গর্ভের বয়স 8 মাস। হাতে তুলসী পাতা নিয়ে বিকেল বেলা শুনতে বসলো ভাগবত। আর সেদিনেই ঘটলো সেই ঘটনা। কি সুজাতা, বলো, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক পাঠ করি, তারপর অর্থ বলবো। বলো স্বামী, আমি শুনছি। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাবসো তনুভা তদ্ভাবসতোনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 23 বছরের পর ভগবান যদিও গাছে একটা ফল দিল, সেই ফলটা তুমি গোবিন্দ সেবায় লাগতে দিলে না, অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক সময় অনেক কথা বলে, বলে না? তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। স্বামী, আমার বড় ভয় করছে, যেন যদি কিছু হয়ে যায় আমি কিন্তু প্রাণে বাঁচব না। এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে কেঁদেছি। 23 বছর পর আমার গর্ভে সন্তান হয়েছে, তাকে তুমি অভিশপ্ত করলে। স্বামী, কেঁদো না গো, আমার কথা শোনো। কাঁদতে হবে না, কিচ্ছু হবে না। বাবা মা অনেক কথা বলে, সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না। স্বামী, একটা কথা বলবো কি, আজকে 7 দিন হয়ে গেল, উনুনে তো হাঁড়িটা উঠল না। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? সুজাতা দেবী একটু রেগে গিয়েই বলে উঠল, কি খাবো? কহরমুনি বলে, কেন? ঘরে কলসি ভর্তি জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা বলুন, একটা 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কে গো, থাকা সম্ভব কি?
কিন্তু সাধক সাধিকা হলে পারবে। যেমন আপনারা জানেননি, শুনে নিন, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জলকে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বুঝে নেওয়া গেল? বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব, সীতার বাবার কাছে, জনক রাজার কাছে। খুব দরদি রাজা, খুব দয়ালু রাজা, আমাকে দেখলেই তিনি দান দেবেন, অতএব আমাদের দুঃখ চলে যাবে। কাল সকালেই যাব। ওমা, সকালে স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়েছে, এইবার গাছের কাছে স্নান করলে গাছের কাছে জানতো, আরে যে কোনো গাছের কাছে যাননি স্নান করে? টপে লঙ্কা গাছে, লঙ্কা গাছে। তাই লঙ্কা গাছের কাছে যাবে? তুলসী গায়ে কিচ্ছু জানে না, বোকা। না না, ছাদের উপরে টপে লঙ্কা গাছ আছে। সে তো আমার ঘরে আছে। ও মায়েরা, তুলসী গাছের কাছে জানতো? বাহ, এইটা কিন্তু হিন্দু ধর্মের একটা প্রধান কাজ। ভক্তি পাবার একটা রাস্তা হচ্ছে তুলসীকে জল দেওয়া। যারা দেননি কাল থেকে অবশ্যই দেবে, তবে নিয়ম মেনে দেবেন, নালে মহাপাপ হয়ে যাবে। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। তুলসীর সামনে গিয়ে জোরে জোরে মন্ত্র বা গান গাইবেন না। মুখের থুতু যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে অপরাধ হয়ে যাবে। 3, এক হাতে ঘটি ধরে জল দেবেন না। 4, 2 হাত দিয়ে ঘটি ধরবেন না। তুলসীকে জল দেয়া মানে অন্য কিছু নয়, এটা হচ্ছে এক কথায় ঘুষ দেওয়া। ঘুষ বোঝেন তো? তার প্রমাণ মন্ত্রতে বলা আছে না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তারপর কিছু তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আজকে জল দিচ্ছি, তুমি সেদিন স্থল দিও। তাহলে ঘুষ দেওয়া হলো কেন? বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কিন্তু সেখানে 4 জনকে সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী কোথায় পাবেন? আপনি যখন তুলসী গাছে জল দিয়েছেন, একজন দেখেছে, সে কে? সূর্যদেব, তাই তো? বাকি 3 জনকে সাক্ষী দেবে। এই জন্যে তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দিয়ে ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা ঢিপি আছে। এই ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। এই 3টে গর্তই 3টে আঙুল দিতে হবে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী তোরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? তুলসী গাছে জল দিয়ে বলছে, সুজাতা যদি তাড়াতাড়ি বিটে যায় ফিরে আসবো, নালে ভোরবেলা ফিরবো। কেমন? আসছি। চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও মন ময়না
পাখি রে রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে পাবেন না। এটা যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার কোনো ছাত্র ছাত্রী গাইতে পারে, এছাড়া কেউ গাইতে পারবে না। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তিনি কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তোলে প্রাণের ব্যথা মন, হোকে না শিথিল মায়ার বাঁধন, হোকে না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ দাল, রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক জনক মহারাজের, জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে? বেশ, আচ্ছা আচ্ছা, দেখে বোঝাই যাচ্ছে। বেশ, কি করতে হবে শোনো, তুমি আজকে ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। আরে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, কিন্তু দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি কিছু হয়ে যায়, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? জনক রাজা বলে, কহর ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত তুমি, তোমাকে হারাবে কারো ক্ষমতা আছে? আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে হয়ে যাক। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। লোচন দাসের এই মিনতে মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, ও মাইরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন ঠাকুরকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কৃষ্ণকে ডাকছেন না লক্ষ্মীকে ডাকছেন না শিবকে ডাকছেন না কালীকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে।
মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন ও মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি। এগিয়ে আসুন, আরো একজন দুজন ঢুকতে পারবে ওখানে, সামনে জায়গা রাখার দরকার নেই। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর, অনেক জায়গা আছে, অনেক জায়গা। তাহলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করবো আজকে ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলে নানা এমন যুগা হবে না রে, নানা এমন যুগা এই কলিযুগ একবার চলে গেলে মাথা খুললেও জীবনে পাওয়া যাবে হবে না রে। কেন? যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি একটু ধৈর্য ধরে বসবেন, 28 মাত্রা সমতাল, এটা করতেই হবে। তোরে সজনী রে, সজনী রে, ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি ও ও ও হে 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 তাই গৌর হরি বল, হরি বল, হরি ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশে গোবর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা, পুরব লীলা আয়া হায়া আয়া ও কি ব্রজ ভাবে
মরি কে না ভাবে কে না ভাবে ও দয় বলো গো আহামরি আরে মরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আহামরি রে ও কি আহামরি রে ধন্য ধন্য কোলে হরি নিতাই গৌরী হরি হরি ও কি আহামরি রে ধন্য ধন্য কলি হরে ও ধন্য ধন্য কলি সজনী রে দেখলাম ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে হরিব যাহা যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই ওগো নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই হরি নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই কৃষ্ণ নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান 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 যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো 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 যে জানিতে পারো গো
যে জানিতে পারো গো, জানিতে পারো গো, আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, 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 এ জানিতে পারো গো। হরিচিরাদ দত্তং হরিচিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদারো তুদর আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই হরি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদয় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পাণ্ডারা মহাপ্রভুকে এক ধাক্কা মেরে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কেন? উৎকলবাসী উড়িষ্যার মানুষ, তারা বাংলার ভগবানকে চেনে না। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি তিনি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তিনি কে? তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, তৎকালীন যিনি জগন্নাথের সেবা করতেন। এইবার বলি, যে শ্লোকটি শুনলেন মানেটা বুঝলেন কি? বোঝেন? আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ জ্বালা যন্ত্রণা তাপ হতাশা বেদনা প্রত্যেকের মনে কিছু না কিছু আছেই। একবার যদি আপনি পরিসৃষ্ট নয়নে ওই চৈতন্য মহাপ্রভুর রূপমাধুর্য চিত্তপট দর্শন করেন, তাতেই আপনার মনের মলিনতা দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? হেমাভো, হেম মানে সোনা, ভো মানে লক্ষবার। ও মায়েরা, আপনারা যে সোনাটা পরে আছেন ওটা পোড়া সোনা, সোনার অরিজিনাল কালার ওটা নয়। সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনাকে পোড়ালে পরিষ্কার হয়ে যায়। বুঝে নেওয়া গেল? দুবার তিনবার চারবার পোড়ানো হয়েছে তবে গয়না তৈরি হয়েছে। বলছে 2-3 বার নয় নাগরী, লাখবান কাঞ্চন যিনি গোড়ার উপলাবনী, 1 লক্ষ বার সোনাকে যদি পোড়ানো হয় তার যে রূপ হবে, তার রূপকেও পরাজিত করেছে আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বর।
এইবার যেটা শোনার দরকার দিব্য ছবি। দিব্য ছবি কাকে বলে? আমরা ফটো চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ছবি চিনি, দিব্য ছবি তো জানি না। জানি কি? কেউ জানি? দিব্য ছবিটা কি? চিত্রপট, ফটো, পিকচার, ছবি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আপনার মনে থাকবে, তারপর আপনি ভুলে যাবেন। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে, চৈতন্য ভাগবত বলছে একজন, এই কে আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমার স্ত্রী গর্ভবতী 8 মাসের, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, আমাকে মেরো না, কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে শুনবে? সতী রমণী হলে সে ঠিক বুঝতে পারবে স্বামীর যদি কিছু হয়। গভীর রাত্রিতে হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত আর ঘুমাচ্ছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন অর্থ বস্ত্র দিয়ে এসো তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। 8 মাসের গর্ভবতী মহিলা, খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। চলে যাও। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্র নাবাই না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় এক বিরাট ভাগবত সভার আয়োজন ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না গো। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও
বিধিরে ও বিধিরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার শুনে রাখো আজ থেকে কোনোভাবেই আর তোমার সেবা পূজা আমি করবো না তুমি পাথর তুমি পাষাণ তুমি শিলাখণ্ড এও তোমাকে বলে রাখছি আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না এই মুহূর্তে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো ও মা যা বললো তাই করলো ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা পতিত পাবনী মা গঙ্গা আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম মা গো তুমি আমায় রক্ষা করো জয় মা গঙ্গা জয় মা এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল মাগো আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে আমি কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন কি অপরাধ করেছি কোন অপরাধে কি অপরাধ করেছি মা অপরাধের অপরাধ কি অপরাধ করেছি আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন ও মামা আমি তো কোনো অন্যায় করিনি বলো তোমার গর্ভে জন্ম নিয়েছি এটাই কি আমার অপরাধ বলো না মা কেন তুমি আমাকে পৃথিবীর আলোটা দেখানোর আগেই মেরে ফেলতে চাইছো বলো না মা কোনো মার ঝাঁপ দিতে পারবে মাথায় হাত দিয়ে ঘাটে বসে পড়ল সুজাতা দেবী হরিমানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে কাঁদিয়া জোঘাটে সুখেরও লাগে এ ঘর বাঁধিল অনলে পুরী
লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল, সকলি গর্ব হইল। সখীরে কি মোর করমের লেখি, শীতল বলিয়া ও চাঁদ সে বিনু, ভানুর কিরণ দেখি। সুজাতা, বাড়ি ফিরে যাও। আরে কদিন পরে সন্তানের মা হবে তুমি, এই সন্তানটাকে মনের মতো মানুষ করবে, তাতেই তো তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। সবাই মিলে বোঝাতে বাড়ি ফিরে 2 মাস পরে শুভ ক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম 6-7 মাস বোঝা গেল না, ঠিক 7 মাসের পর থেকে আস্তে আস্তে বাচ্চাটা বাঁকতে শুরু হলো। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না, শরীরে 8টা বাঁক হয়ে গেল। এগারো বছরের পর যদিও দাঁড়ালো লাঠি ধরে ধরে। 12 বছর তখন বয়স। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? খোকা, কিছু বলার নেই বাবারে, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। ও মা, মা ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা নষ্ট হয়েছে। ছি মা, ছি বলতে নেই। ভাগবত কাউকে কষ্ট দেয় না, ভাগবত মোড়া মাচায়। পৃথিবীতে কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র ভাগবত কথামৃত আর হরি নামামৃত। দেখি মা, দেখি। সব যখন শুনে নিল মায়ের মুখে, আর দেরি করলো না। দেখি কি করবি? পিতারাধি কামাতা গর্ভধারণ ভূষণাৎ अतसी त्रिशूलाकेशी नास्त्री मात्री समगुरु, नास्त्री मात्री समगुरु। उमे गरियोषि माता, उमे गरियोषि माता, उच्चतर पिता, उच्चतर पिता, जन्मो भूमिश्च, जननी जन्मभूमिश्च, স্বর্গলোকে গরিয়সি। আমি আসছি মা। কোথায় যাবি? মিথিলায় যাব, জনক রাজার দরবারে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা, যাসনি? এই অবস্থায় তুই যেতে পারবি? ওমা, যার মুখে নাম আছে তার আছে ভাগবতের শক্তি। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক চলে যাব। হে না, হে না নারায়ণ হরি, हे नाथ नारायण हरि, হে নাথ নারায়ণ হরি, हे नाथ नारायण हरि। গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, हे नाथ नारायण हरि, হে নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ
কেশব গোপাল গোবিন্দ অহরহ তব নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে। মনে আছে? এসে পৌঁছালো মিথিলায় জনক রাজার দরবারে। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে আন। 12 বছরের ছেলে বলছে কিরম দেখুন, দাঁড়ি তোদের মহারাজকে ডেকে আন। দাঁড়ি গিয়ে বলছে মহারাজ একটা বাচ্চা ছেলে আপনাকে ডাকছে। জনক রাজা বলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে আসতে হয়। সে কে লাট সাহেব রে, আমাকে গেটে ডাকছে? বলে মহারাজ দেখবেন চলুন না, সে এক ছেলে অদ্ভুত দেখতে, সে দেখার মতো দৃশ্য, একবার চলুন। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, গঙ্গায় স্নান করলে 6 মাস পরে রেজাল্ট পাবেন। পাপ হলো না পুণ্য হলো? গঙ্গায় স্নান করলে পাপ হয়, পুণ্য হয়, পাপও হয়। নিয়ম না মেনে স্নান করলেই পাপ হয়ে যাবে। কোথায় আছে? শিব পুরাণের প্রথম 1 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পড়ে নেবে, পরিষ্কার বলা আছে কি কি নিয়ম মেনে গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গায় স্নান করতে গেলে গিয়েই আগে পাটা গঙ্গার জলে ঠেকালে পাপ হয়ে গেল। আগে প্রণাম করতে হবে, গঙ্গা জল 3 বার মাথায় দিতে হবে। এ তো সামান্য ব্যাপার। তেল মাখা যাবে না, সাবান মাখা যাবে না, গাত্র দাহন করা যাবে না, জল কুলকুচি করে ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করা যাবে না, সরে গিয়ে করতে হবে তীর থেকে। ফল পাবেন 6 মাস পর। কিন্তু গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনে দেহ প্রবৃত্ত হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দেখেছে গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা নাম রেখেছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে 12 বছর আগে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনি ছেলে? হ্যাঁ। তা তোমার এই চেহারা? শুনুন মহারাজ, আপনি বরুণ দেবের পুত্র বন্দী আছে কি? আছে। ওকে একবার ডাকুন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখবো, কত ভাগবত শিখেছে। আমার বাবাকে ওই তো পরাজিত করেছিল। হ্যাঁ, ওকে ডেকে দিন। শুনুন, জনক রাজা বলছে বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, আর কি আলোচনা করবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে পৃথিবীতে আসার পর, জ্ঞান হওয়ার পর। আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। পাশাপাশি বসানো হলো 2 জনকে, ভাগবত তত্ত্ব আলোচনা। যত পণ্ডিতগণ বসলেন রাজসভায়, যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে একদিকে, 60 বছরের লোক একদিকে। বুদ্ধির বয়স 60 বছর আর অষ্টবক্রের বয়স 12 বছর। যে শ্লোকটা বলে সেটাই ভুল। শুনুন, শেষ যে শ্লোকটা আপনি বললেন ভালো করে শিখে নিন শ্লোকটা আমার কাছে। তুণ্ডে তাণ্ডবিনী রোদিংবিদনতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণভুদেব্য চেত প্রেঙ্গন সঙ্গিনী রাজসিংহম ন জনে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ভাগবতের একটা কঠিন শ্লোক বললাম, বুঝতে কিছু পারলেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিং, ভালো করে বুঝে নিন, কাজে লাগবে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করা, বুঝলেন না?
তুণ্ডে তাণ্ডবিনী রতিং, রতিং মানে ভালোবাসা। গুরুদেবের জিহুবায় নাচানাচি করতে করতে মন্ত্র যখন শিষ্যের কর্ণজনিতে প্রবেশ করে, কর্ণা কোড়ে করাম্মিনী ঘটায়াতে কর্ণবুদেব ভেতরে চলে যায়, তখন শিষ্য একটা অমৃতের আস্বাদন পায় যদি মন্ত্রটা ঠিক হয়। এটা যারা দীক্ষা নিয়েছে তারা বলতে পারবে। কর্ণ কোড়ে করাম্মিনী ঘটায়াতে কর্ণবুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। মানে দুটো অক্ষরে যে এত সুধা, এত মধু, এটা আগে কোনোদিন জেনেছিলাম না। গুরুদেব জানালো, তবে জানতে পারলাম, বুঝে নেওয়া গেল এই শ্লোকের অর্থ। সভাসদ পণ্ডিতগণ বললেন, অষ্টবক্র কি জয় অষ্টবক্র কি জয় বাড়ি যাবে কি? কি হয়েছে ও পাড়ায়? এই পামিলতে দে, সরে বস বাবরে, সরে বস পামিলু। ও বস, বেশিক্ষণ বসে থাকতে পারবে না বাবা। ও গাঁটে, হাঁটুর গাঁটের মধ্যে কট 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 শুরু হয়ে গেছে। শুধু ওনার নয়, এখানে যদি 100 জন থাকে 90 জনের হচ্ছে ভেতরে। কেউ বলছে, কেউ বলছে না। কি কটকট করছে না? হবেই, বেশিক্ষণ বসে যাবে না। কলিযুগ তো, সার খেয়ে মাল সব অসার হয়ে গেছে, ও করার কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জয় দিয়ে লাভ নেই, আমার বাবাকে ফিরিয়ে দাও। চলুন, 60 বছরের ছেলে, 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে গিয়ে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে অমনি গোটা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কি বলছে? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কৌশু কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কত, বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কগু কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কগু কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোনো ভাই, সত্যিটা বলি, আমি তোমার বাবাকে মারিনি। তাহলে আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে বরুণদেব, আমার পিতা, আমাকে ত্রিভুবন খুঁজতে একজন সদাচারী, প্রসাদভোজী ব্রাহ্মণ পণ্ডিত খুঁজতে পাঠিয়েছিলেন। ত্রিভুবন ঘুরলাম, সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ পেলাম না। সব ব্রাহ্মণরা অখাদ্য কুখাদ্য খায়। তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। আরে কহ, সত্যি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, এই তোমার ছেলেটা কিন্তু খুব সুন্দর, যেন দেখতে বাঁকা হোক, বেচারি মোটামুটি গুণ আছে। এই তো বললো, এই বাঁকা, পিছনে লোক আছে। এ বাঁকাদা, এ পড়ে যাই। বাঁকা, তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে তুমি চিনতে পারছো না? কি করে চিনবো বল? সেদিনের শ্লোকটা মনে আছে বাবা?
যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাপস্যতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্চর্য জয় ভগবান। শোনো না, ষোড়ৈশ্চর্য ইয় ভগবান কোনোদিন হয় না। ষোড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। এখন আর জড়িয়ে ধরে কি হবে? তুমি যা দিয়েছো এটা তো সারা জীবন বইতে হবে। খোকারে, আমার সঙ্গে ওই নদীতে চল, ওই নদীতে স্নান করবি, একটা মন্ত্র শিখিয়ে দেবো, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, কারো হাত পা বেঁকে গিয়ে থাকে আর্থারাইটিসে, ওইখানে স্নান করবেন, সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। এবং যাদের বাতের বেদনার ব্যথা, এখন মনে হয় একজনের একবার স্নান করতে 5000 টাকা লাগে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা, যেই ডুব দিল, ওরে বাপরে, সঙ্গে সঙ্গে কি হলো জানো? একদম সুন্দর সুঠাম রাজপুত্রের মতো চেহারা। আর সমঙ্গা নদী 8টা বাঁক হয়ে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রী দুজনে করিল গমন।